আসসালামু আলাইকুম, ইশরিত কিচেনে স্বাগতম। আজকে আমি খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো, এখানে কতগুলো আলু আমি ঝুরি করে নিয়েছি, আর এখানে মসুর ডাল আর খেসারি ডাল একসাথে করে ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি কতগুলো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এখানে একটু হলুদ গুঁড়া, একটু ধনে গুঁড়া, ধনে পাতা কুচি, তারপর একটু রসুন কুচি দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি সাদা ম্যাজিক যেটা, তারপর কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে তারপর একটু মাখাবো। তো এখানে আমি সাথে একটু বেসন দিলাম একটু স্টিকি হওয়ার জন্য, কারণ যখন আমরা ব্লেন্ড করি একটু পানি দিয়ে সামান্য একটু পানিতে রাখলে ভিজে পরে সেটা একটু ইয়ে থাকে। তো আমি এখানে ডালটা মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি আজকে বানাবো হচ্ছে আলু ডালের পাকোড়া। তো সব কিছু মিলে এখানে আমি কালি জিরাও দিয়েছি, কালি জিরা দিয়ে আবার একটু মাখিয়ে নিয়েছি। লবণটা আপনারা চেখে নেবেন যার যার স্বাদ মতো দিয়ে আমি এখানে পেঁয়াজের মতো করে আর কি ভেজে নেব। তো এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির সময়, সন্ধ্যার নাস্তায় একটু পাকোড়া আর 1 কাপ চা হলে তো কোনো কথাই নেই। যদি এগুলো আমাদের দেশি নাস্তা, এখন তো অনেক নাস্তা, অনেক রকম খাবারের মধ্যেও অনেক রকম ভ্যারাইটি চলে এসেছে। তারপর আমার কাছে মনে হয় দেশীয় যে খাবারগুলো আমরা ছোটোবেলা থেকে যেগুলো দেখে এসেছি, সেই খাবারের স্বাদ আর বর্তমান যুগের বাচ্চাদের যে পছন্দনীয় খাবার ফাস্টফুড অনেক ফারাক। বাচ্চাদের আসলে দেশীয় খাবারেই মানে অভ্যস্ত করা উচিত বর্তমানে। তো আমি কথা বলতে বলতে আসলে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। তো পাকোড়া পেঁয়াজই বলেন আর পাকোড়া পেঁয়াজও, তো আসলে আমরা পেঁয়াজ দিয়ে যেটা করি, শুধু পেঁয়াজ দিয়ে ডালের সাথে, সেটাকেই পেঁয়াজি বলি। তো একটু ডাল মিক্সড করলে হয় কি, খেতে একটু ভালো লাগে, আবার ডালের প্রোটিনটাও আলুর সাথে মিশে। এখানে অন্য কোনো সবজি দিয়েও করা যায়। তো আমি আজকে শুধু হচ্ছে আলু কুচি করে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, খুব সাধারণ কিছু উপাদান দিয়ে এই পাকোড়াটা করার চেষ্টা করেছি। কালিজিরার একটা, যখন আমি ভাজছিলাম, ভাজার সময় কালিজিরার একটা ফ্লেভার আসছিল, ঘ্রাণটা মানে অসাধারণ। এই যে দেখেন পেঁয়াজ উল্টিয়ে দেওয়ার পরে কী সুন্দর। তো প্রথম ব্যাচ ভাজার পরে আমি পরে আবার দ্বিতীয়বারে আরও দিয়েছি, দিয়ে যে সেটাও ভেজে নিচ্ছি। এভাবে আসলে বড়টা বানিয়ে দিলে বা পাকোড়া যেটাই বলেন বানিয়ে দিলে চায়ের সাথে খেতে ভালোই লাগে। তবে এই যে দেখেন আমার পাকোড়ার চেহারা। তো আজকে আমি এই পাকোড়া আসলে পরিবেশন করব হচ্ছে রং চায়ের সাথে। অনেকে এটার সাথে যদি দুধ চা খাওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তো রং চা, এটা পুদিনা পাতা, আদা লেবুর চা। দেখেন চায়ের কালারটা কি সুন্দর হয়েছে। তো বৃষ্টির স্নাত সন্ধ্যায় পাকোড়া আর চা আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।